রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি আসিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা সওয়াল করি। আর বলে কি? আমি কোরআনের মধ্যে সবচাইতে ভালো পাই সূরা ইখলাস। কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, কুল হুয়াল্লাহ সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল ফরমান, কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান, এই সূরারে তুমি যদি মহব্বত করিয়া থাকো, সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। হোক সুবহানাল্লাহ। এর লাগি কোরআনের মধ্যে সূরা ইখলাস যেটা আছে 3 বার পড়িলে এক নফল কোরআন খতমের সওয়াব। এক সাহাবী কইছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের সূরাটা বেশি মহব্বত করি। নবী যে সার্টিফিকেট দিলা, সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। ভাই মুসলমান, কোরআনের মধ্যে আছে সূরা রহমান, একটি সূরা আছে। আমরার জেলা অলঙ্কার আছে, কাপড় পরিধান করে। মা বোনদের অলঙ্কার হইল জেওরাত, মানে খানোর মধ্যে দুলা, এরপরে গলার মধ্যে সরা, এইভাবে অলঙ্কার মহিলাগুলো পরিধান করেন। কোরআনের অলঙ্কার হইল সূরা রহমান। যারা দাম করিয়া সূরা রহমান তিলাবত করবা বাবা, আল্লাহর যাতে এরার মনের আশারে জমিনের মধ্যে পূর্ণ করবা। এর লাগি জীবনে বহুত আশা আছে। হে যুব সমাজ, খেয়াল আছে নানি আপনার? বলে আমার জীবনে এখন বাইক লইতাম বা গাড়ি লইতাম। মা বোনদের জীবনে কত আশা আছে, বলে জীবনে একটা সরা সোনার লাগাইতাম, আছে না? সোনার সরাউরা মা বোন হলে সাইন নানি বেশিরভাগ। এটা তো খেয়ালি। সোনাটা মহিলাদের জন্য, রূপাটা পছন্দনীয়। আর আমরা পুরুষের সোনাও না লাগে না, আমরা খালি বাইক লাগে, ওলা রে জয় জয়। আর বাইক লইলে ইনশাল্লাহ সাইন জানি বড়ইগু লাগাই না, জানি বড় যেন ফাটাইয়াগু লাগাইয়া যেন ও চিৎকার দেখিয়ে দিই ইগু না। মেঘালয় দেখছিলাম বাবা, খাসিয়ায় নয়া বাইক আনিয়ে সাইলেন্সার খাটিয়াও ফাটাইয়াগু অত বড় লাগাই, বুঝাইছো? ইকে ডাকিতো জিও জিও ডাকিতো। ওটা এখন আমরা দেশ আইছে এক গুরু আসন, বুঝাইছেন? ওগু লাগাই দিই। ও 1 কিলোমিটার 2 কিলোমিটার বুঝাইবে আবজার। ইটা মানুষে পালা কইবেন করছে জি নেরার পুলিশও ধরে না, পুলিশের ধরি অ্যারেস্ট করলি আসলো। কি পরিমাণ খান মগজ খাই ফেলাই দি। কোম্পানি দিছে একটা সাইলেন্সার, কত স্মুথ আওয়াজ। আমরা এখন ভাই এনতে গুবালা ভাই না, ফাটাও গুবালা ভাই। কি রে বা আল্লাহ, কি সমস্যা আমরা দেশ আইল। এর লাগে ইগু না, ইগু লাগাইলে মানুষে নিন্দা করবা, খারাপ পাইবা ভাইয়াই। এটা লাগাই না জানি, বাইক চালাইতা চালাক, কন্ট্রোলে চালাইন জানি। বাইক অ্যাক্সিডেন্ট খুব বেশি ওর। গতকালকে নেটও দেখতে পারেন, ফুয়ামারাত একটা কার 800 কারে আর বাইকে মুখামুখি হয়েছে। এরা বর্তমানে মেডিকেল, মারাত্মকভাবে জখম, বাঁচবা কিনা বেশি মাথার জখম হয়েছে। যার কারণে আপনার লাইফ আছে, জীবনের একটা মূল্য আছে। আপনারা খেয়াল করিয়া বাইকটা জীবনে চালাইবা, গাড়িও চালাইতা জীবনে সেইবে চালাইবা। আমি কোরআনের সামান্য বিষয় ফজিলত নিয়ে আলোচনা করলাম, আরও বিভিন্ন আনুষ্ঠানিকভাবে মাতিছি, কিছু ফুর্তিও করছি। বেশি রাইত হিসাবে ঘুম যাইতো, খালি ওয়াজ করলে তো আপনারা ঘুমাইল হতো সময়। যার কারণে বিশেষ করে মুহতারাম হাজিরিন কেরাম, আমি আপনার খেদমত আরজ রাখি। আর প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন আছে, কোরআন গানটা ফড়কা, শিক্ষা দেখুয়া। দারুল কিরাত যদি চলে, দারুল কিরাত তো বাচ্চাদের দেখুয়া। জেনারেল শিক্ষার দিকে আমরা অগ্রগতি হইতাম, জেনারেল শিক্ষার দিকে অগ্রসর হইতাম। সন্তানাদি ওগুলোর সুশিক্ষা, শিক্ষিত বানাকুয়া। আর যেটা মুসিবত আইছে আসামর জমিনও, বলে কোন মুসিবত? বলে বাল্য বিবাহ নিয়ে। এখান তো বুঝরা যে মুসিবত আইছে, আর হইব নি কোনোদিন বাল্য বিবাহ কোন চায়? জি না, আর খেও ইলা যাইতা নাই, বুঝাইছেন? আর খেও বলে কইতা না, 16 ইলে তো আর মেয়ে পাইতাম না, ফন্ডত লিয়ে যাইতাম গে। আল্লাহর হাওলা, এখন আর খেও নিবা নি? জি না, আর ফন্ড তো নিতা নাই, 16 তো নিতা নাই, 17 তো নিতা নাই, হইবা 18 পুরো। উপায় নাই, উপায় নাই, মানে জেল ছাড়া রেহাই নাই। এটা বালা সরকারের আইনটা মানকা, মানিয়া চলার চেষ্টা করকা। যে কোনো আইন সরকারে যেটা করি লইব, আইনটা মানা আমরা লাগে বাধ্যতামূলক। যে কোনো আইন আমরা মানতাম, মানাটা আমরা বাধ্যতামূলক। এর জন্য আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক। মুহতারাম হাজিরিন কেরাম, জি অয় ও কিতা কইছিলাম, অয় 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 কইসাম। যার কারণে ও বাকি রয়েছে, আমি শেষ করে দিয়েছিলাম। আমার এই সাহেব ওগুলোর মনে রয়েছে। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর হঠাৎ চিন্তা আইল রে, গরম পানি যেটা আছে, বিশেষ করিয়া গরম পানি যেটা, এটা কারণ হইল গিয়া দেখুন, সদ্যার হালত ফড়িয়া খালি খান্দের, সদ্যার হালত ফড়িয়া খালি খান্দের। তার নিকটে গিয়া কইলা, তুমি খেরে বা বুঝলাম না, তুমি অত খান্দন খান্দিতায় চকুর পানি দ্বারে ছাড়ায়। সে উঠিয়া কইল, আমি শয়তান।
বলে শয়তান তুই নোলা খান্দন জানোস নি, অত খান্দন খান্দস কেনে? বলে আগে তো আসলাম ফরিস্তা বালা, আমারে আল্লাহ কই দিছন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমারে বার করে লইছন, বার করে লিছন, ইসলামতেই বার হয়ে গেছে। আমি বড় অপমানিত, খান্দি আর আল্লাহ হয়তো আমার খান্দন খানটা শুনতে পারো। ও মুসা, আপনি যেহেতু আইসন একটা বার আল্লাহর দরবার আরজ খান্তা করক, আল্লাহ যদি আমার মাফ দিলাই পরবর্তীতে আমি জেলা আছি ওলা গিয়ে পৌঁছে যাইমো, আল্লাহ আমার আগর স্থানও পৌঁছাই দিল, আমি যে ভুল করে লাইছি আর করতাম নাই। ওই সময় মুসা কইলা, ও আল্লাহ, শয়তানের খান্দন দেখি আমার বড় দুঃখ লাগছে, শয়তানটা মাফ করিয়া দেওয়ার কোনো সুরত আছে না? আমি মুসা কইয়ার। আল্লাহ কইলা, মুসা তুমি যেহেতু সুপারিশ করডা আমি মানি নিলাম, আমি মানি লইলাম, ঠিক আছে। তারে হও আদম রে শ্রদ্ধা করছিল না, এখন আদম তো নাই, মারা গেছেন, আদমর লম্বা খবরও গিয়ে শ্রদ্ধা দিলাম, বুঝাইছি? আদমর কবর গিয়ে শ্রদ্ধা দিলেইল, আমি তারে মাফ দিলাইম। ওই সময় মুসা জানাইলা, রে শয়তান, সুবর্ণ সুযোগ পাওয়া গেছে। বলে কোন সুযোগ? আদম রে তো শ্রদ্ধা করলা নাই, তোমার এই অবস্থা, যাও তুমি এখন আদমর কবরের মধ্যে গিয়া তুমি একটা সজিদা দিলাও, আল্লাহ তোমারে মাফ দিলাইবা, আগের পর্যায়ে নিয়ে তোমারে পৌঁছাই দিবা। শয়তান উঠিয়া জবাব দিলে, কইল, মুসা কখনো সম্ভব নাই, যেহেতু আদম জিন্দা থাকতেও শ্রদ্ধা দিছি না, এখন কবর আমি খিলাম মরা শ্রদ্ধা দিলাই মানতাম নাই। বুঝ পাইছেন কতটুক তার ভিতরে অহংকার। এর জন্য আল্লাহর বন্দেগান কত খান্দন খান দিছে, কিন্তু তার খান্দন আল্লাহ শুনছে না। কেন? বলে আল্লাহ বেদয় হয়ে গেছে গিয়া আল্লাহর নাফরমানি কাজ করছে, যার কারণে আল্লাহর বড় নাফরমানি শিরকি কোনো কাজ করলে আল্লাহর কাছে খান দিলে সেই খান্দন আল্লাহ শুনতো নাই। আর যদি কোনো আল্লাহর বন্দায় নাফরমানি যদি কাজ করে না, আল্লাহর আযাবরে যদি ডরাইয়া চকুর পানি যদি ফালাই দেন, তাহলে আল্লাহর বন্দেগান দুজকের আগুন কোনো ফায়ার ব্রিগেডে নিবানি সম্ভব হইতো নাই। দুজকের আগুন ডরাইয়া আল্লাহর আযাবরে যদি ডরাইয়া চকুর যদি 2 ফুটা ফালি ছাড়ি দেন, জাহান্নামের আগুন বন্দার লাগি ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য শয়তানে সব সময় চাইব আপনারে আমারে দুকা দিত, নষ্ট করত। আল্লাহ জানান, কোরআন যখন তিলাওয়াত করতে চাইবাই, ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি তান শয়তানের ওয়াসওয়াস থাকি, দুকাত থাকি তুমি তান বাঁচি যাইও। শয়তান থেকে হেফাজতে থাকো, আমার আল্লাহর কাছে তুমি তান পানা চাইও। এর জন্য আল্লাহর বন্দেগান, আমি যেন যতটুকু শিক্ষার সামান্য মাত্রা, শিক্ষার বিস্তারিত আলোচনা করছি না, কোরআনের ফজিলত নিয়ে আলোচনা করছি। আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। আমিও না গত 2 দিন আগে 14 তারিখ আমার এই বৎসরের মাঝে প্রথম ওয়াজ মিস্টেক হয়েছে। আমার ওয়াজ মিস হয় না, আপনারা বরাক বলে খবর লইয়া দেখবা টাইম আমি ওয়াজও যাই। আপনারা নিশ্চয় রতনপুরের মানুষ থাকতে পারেন, দুঃখিত বেড়ে দাওয়াত পাইছি বাদুরপুর না ইনু বেড়া গাইছে। প্রথমে আমি কইছি 14 তারিখ 2টার ভাগ খেয়াল করকা, আমি কইছি যে 2টা আছে মাঝখানো 9টার থাকি আমার দিলাই ওলা এক মাহাতে গু আসলো। বাদে দেখা যায় ফয়েজা আহমদ সাহেব তখন 14 তারিখ থাইন বাদর দিন মন করছে, আল্লাহ মিলাই দিছে। ফয়েজা আহমদ সাহেব পরের দিন কয় 14 তারিখ টাইম এগু কোন সময় আমার জানাইলাই না, তান আমার মিলিয়া দিছে খাটা কালে একটাই। আমি বললাম 14 তারিখ খানো বলে অমুক জায়গাত নাই, আমি ভাব দিছি। লগার লগে আবার রিপ্লাই ফোন বাদুরপুর করছে, করিয়া কইলাম 14 তারিখ পারি আল্লাহ আমার দাওয়াতে ঘুরে রাখা ও টাইমে। এখন হয়ে গেছে না 3টা, আর ইগুর লাগাইয়া হয়েছে বাদুরপুর লাগাই 4টা, প্রতিদিন 3টা দেখা আইছে তো 3 নম্বর। তেও আমি মাঝখানো দিছিলাম বিশিংসা খাটা খালার, মাঝখানো দিছিলাম বাদুরপুর। এখন হিগু যে আছে ইগু ভাউর লিছি লেখছি না, আমি একারে ভাউর লিছি। তখন কইলাম বাফারিয়ান না, তখন তাই অনুরোধ লাগাইছেন ফোন যে নম্বর আবহাওয়া তো সেটিং আছে রতনপুর লেখে আর আসলাম। কইলাম বাফারিয়ান তাই অনুরোধ করছেন, বাদে কল আচ্ছা হোক দাওয়াত, আমি হগুন শেষ করে ইনশাল্লাহ আইব। ও একদিন সারারে বুঝাইতে শুরু করছি, এক মুহূর্তে কিয়া বুঝাইছেন সারারে সোয়া দিছি। একদিন সবরে ঠগিছি ওয়াজ, খালি 1 ঘন্টা 1 ঘন্টা কবি 1 ঘন্টা করে করলা চাইলা না কেন? টাইমও একটু উলট পালট হয়, আপনার টাইম গিয়া দেখবা আর একজনে ঠেলিলেন ওলা হয় না কোনো সময়, বা গাড়িও তো বুধাই প্রাণী। প্রথম শিবনারায়ণপুর, 2nd খাটাখাল, 3 নম্বরে বিশিংসা। হইলাম বিশিংসার নাম ভাই আমাই যেতাম একবার রায় বিশিংসা আলা জিন্নাতর শিখ দিতে রাখল
বুঝাইছেন বলে আমরা এখন মানুষ আরো যাইতে রাখি আপনার না হয় ফয়েজ আহমদ সাবরে বুয়াইছি লোকেল এটা মানছে মানটা না বুঝাইছেন ইগো দাওয়াত রাখা লোকেল মানটা না দৌড় দিছি হন না আর হবু শেষ করি আইতাম আর হিনো গেলে ফয়েজ আহমদ সাহেব বাক্কা ওয়াজ করলে উঠতে উঠতে রাইত উঠেছি ফোনে 11টা বুঝাইছেন আমার বেলা বলে 9:30 লইবা আমি মনে মনে হন ঠকিমু 10:30 শেষ সমু 11টা বাদুর ঘুরে আসিমু খানিউনি ভালাই একদিন ওয়াজ করছি বুঝাইছেন এক জায়গা খাইছি মাত্র আর বাদে দেখছি রাইত হয়ে গেছে গিয়ে ইনো ছাড়ইন না ওগুলা 12টা কার্যসূচি পুরা করা লাগে ফুল 12টা এখন দেখলাম আর আইয়া সরম মানছে ওই বাবু আইয়া আজিছন হেস রাইত পয়সা গুণ নিতা করি মনে হয় আমার হাসাও দিলি মাত বা সরম লাগি গেছে কইলাম আর যাইবার কাম নাই রাইত 12টা হয়ে গেছে আর হাতলে এক খবর পাইছি যেন ওয়াজ চলের এক মৌলানা দি খরাইত্রা খালি কইলাম বা 12টা পর্যন্ত চলি জায়গা সরম করে অত রাইত দিয়ে খিলাম মুখ দেখাইতাম কইবা আইসেন সিঁড়ি বিড়ি 12টায় আর টাইম কোন আমি জানছি না এটা তত মানুষ তখন করি আইজ জানলাম খুশি হয়েছে আর মনে কিচ্ছু আপনারা আনবা না আমার এই বছরের মাঝে 2টা ওয়াজ মিস হয়েছে ইনশাল্লাহ আইব আর ও 2 ওয়াজ এবার মিস হয়েছে একগু বেমার পড়িয়া একগু বেমার বসলাম একদিন আর একদিন এগু আনাইলে বছর মিস হয় না ইনশাল্লাহ আপনার তোর আমার